আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। সর্বপ্রথমে আমাদের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানা খুবই প্রয়োজন। আল্লাহ ছাড়া এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই, অর্থাৎ মাবুদে হক তথা সত্যিকার উপাস্য বলতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বোঝানো হয়ে থাকে। এই কথাটির দলিল হলো, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। এই জন্যই যে আল্লাহ তিনিই হলেন সত্য এবং তারা অর্থাৎ কাফেরেরা তার পরিবর্তে যাকে ডাকে সেটা তো অসত্য, এবং আল্লাহ তিনিই তো সর্বোচ্চ বা সুমহান। সূরা হজ আয়াত নম্বর 62। এই ব্যাপারে অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি আশ-শাফাআহ ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন। অর্থাৎ আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা সুপারিশ করার ক্ষমতা রাখে না, তবে যারা জেনে বুঝে সত্যের সাক্ষ্য দেয় তারা ব্যতীত। অর্থাৎ আপনাকে জেনে বুঝে সত্যের সাক্ষ্য দিতে হবে, অর্থাৎ এই মানা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা ভালো করে জানতে হবে। এই আয়াতটি সূরা যুখরুফের 86 নম্বর আয়াত। এই পবিত্র কালিমাটির অর্থ যে ব্যক্তি অবগত হয় সেটার অনুযায়ী মহান আল্লাহর আদেশ মেনে চলবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়া'লামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। সুতরাং তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নর নারীর ত্রুটির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। সম্মানিত বন্ধুগণ, আপনাকে আমাকে এই জন্য এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ ভালো করে উপলব্ধি করতে হবে, যথাযথ এর ওপর আমল করতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে এখানে দুইটি শব্দ রয়েছে, যে একমাত্র একটা হলো না বাচক আর একটা হলো হাঁ সূচক। অর্থাৎ লা ইলাহা কোনো উপাস্য নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত। কাজেই আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, কারো ধন্যবাদ দেওয়া যাবে না, কারো কাছে প্রার্থনা করা যাবে না, কারো কাছে কিছু চাওয়া বা প্রার্থনা করা ইত্যাদি এগুলো সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালেমাটার গুরুত্ব অনেক রয়েছে। এই কালেমাটি এমন একটি কালেমা যে এই কালেমাটার মানে অর্থ ভালো করে অনুধাবন করে এর উপর আমল করতে হবে, তাহলে আপনি আমি সেই ইমানের স্বাদ পাবো এবং আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন আযাব থেকে বাঁচতে পারবো। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। প্রকৃতপক্ষে তারাই শান্তি ও নিরাপত্তার অধিকারী। হ্যাঁ, তারাই সঠিক পথে পরিচালিত হবে যারা নিজেদের ইমানকে জুলুমের সঙ্গে বা শিরিকের সঙ্গে সংমিশ্রিত করবে না, যেটা সূরা আনামের 82 নম্বর আয়াতে বলা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এজন্য এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সেই মাবুদে হক হলেন একমাত্র আমাদের ইলাহ, সত্য ইলাহ মাবুদে হক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ব্যতীত আমাদের আর কোনো সত্যিকার উপাস্য নেই। তিনি পূত পবিত্র, তিনি অতিশয় দয়াময়। মহান রব্বুল আলামিন বলেন যে, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের মাবুদ একমাত্র আল্লাহই, সেই তিনিই হলেন সর্বশ্রোতা করুণাময়। ব্যতীত সেই আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো মাবুদ তোমাদের নেই, যেটা সূরা বাকারা 163 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও ইতিপূর্বে যে সকল নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছিলেন তাদেরকেও এই ওহী করেছিলেন, এই কালেমাটিরই ওহী করেছিলেন। তিনিও তাদেরকে বলেছিলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনা ফা'বুদুন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমি তোমাদের পূর্বে এমন কোনো রাসূল প্রেরণ করি নাই তার প্রতি এই ওহী ব্যতীত, অর্থাৎ আমি ছাড়া আর সত্য কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। অনুরূপভাবে আরও এক নবীর কথা আল্লাহ বলতেছেন যে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হ্যাঁ হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। এখানেও বলা হয়েছে যে, আর আমি হুদ মানে আদ জাতির নিকট, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আর আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে নবী রূপে পাঠিয়েছিলাম।
সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহরই ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সত্য ইলাহ নেই, সত্য মাবুদ নেই, তোমরা কি এখনও সাবধান হবে না? সূরা আরাফ 65 নম্বর আয়াত। এরকম ভাই অনেক আয়াত রয়েছে যার মাধ্যমে আমরা জানতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহর এর অর্থ কীরকম। আল্লাহ আমাদের সেই অর্থ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।